আর পরে জানতে পারি তোর ফুপু গর্ভবতী ছিল। আমি তোমাকে ভুলতে পারবো না, আর তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমার সাথে এত বড় অন্যায় করো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সেলিম, এই সেলিম, বেরিয়ে আয়। এই গলা নামি কথা বল। আব্বা, আমার তো রোল চালাস তো, আজ প্রতিশোধ লিব। এই থামো, কোথায় আছো তুমি? এই ছাড়ো, আজ ওকে শেষ করেই ফেলবো। এই তোর কি হয়েছে? তুই কাকে মারতে যাচ্ছিস? আব্বা, আমাদের শত্রু মতিকে আজ আমাদের এলাকায় দেখেছি, ওকে আমি ছাড়বো না। পাগলের মতো বকিস নি, মাথা ঠান্ডা কর। যা ঘরে যা। যাবো মা, ওকে ঘরে নিয়ে যাও। না আব্বা, তুমি সবকিছু ভুলে যেতে পারো, কিন্তু আমি এখনো ভুলিনি। কি ভুলে গেছি আমি? চাই না আমারও মেয়ে ছিল। তোমার কাছে শুধু মেয়ে ছিল, আর আমার কাছে ছিল আমার কলিজা। যখন কলিজায় আঘাত আসে তখন সে বুঝতে পারে আঘাতের মর্ম। তুমি আমাকে যেতে দাও, ওকে আজ আমাদের এলাকায় পেয়েছি। ওকে। এই থাম, আমি যা বলতে তাই শোন। যা ঘরে যা। শুধু তোমাদের জন্য আমার বোনটাকে আমি হারিয়েছি। বৌমা, যাও ওকে বুঝাও গা। মাথা গরম করি সবকিছু হয় না। আচ্ছা দাদু, আব্বু তো কখনো এরকম করে না, আজ এরকম করছিল কেন? আর কাকেই বা মারতে যাচ্ছিল? আমাদের শত্রুকে। শত্রু? কে আমাদের শত্রু? আর কিসের শত্রু? আছে এক বন্ধুরূপী শত্রু। কি যে বলছো দাদু, আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধু শত্রু? বন্ধু কখনো শত্রু হয়? হ্যাঁ হয়। শোন তাহলে, আজ থেকে 15 বছর আগের কথা। তোর আব্বার মতি খুব ভালো বন্ধু ছিল, একে অপরের জন্য জান দিয়ে দিত। এই বাড়িতে মানুষ মতি একদিন জানতে পারি আর আসল রূপ। তোমাকে আমি বিয়ে করব, আর ওই বাচ্চার বাপ আমি হব। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ। চাই না। ছি মতি ছি, শেষমেশ এই কাজ করলি। বন্ধু হয়ে বন্ধুর এত বড় ক্ষতি করতে পারলি? চাচা, আমার কথাটা তো শোনো। চুপ, একদম চুপ। এই চল আমার সাথে। তারপর কি হলো? মতি নিজে বাড়ি চলে গেল। ছি, আমি ভাবতে পারছি নি যে তুই আমার বোন হয়ে এরকম কাজ করবি। ভাই, আমার কথাটা তো শুনো। চুপ কর, কি কথা শুনবে তোর? আব্বা সব নিজের চোখে দেখিছে। এই, তুই আমার বন্ধু হয়ে শেষ বেশ আমার এত বড় ক্ষতি করলি। তোকে আমার ভাই ভেবেছিলাম, আর এই তোর আসল রূপ। সেলিম, আমার কথাটা তো শোন। ভাই, ওর কোনো দোষ নাই। তুই থাম মতি, তুই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। তুই বন্ধু বলে বেঁচে বাড়ি যাচ্ছিস, না হলে বাড়ি ফেরার মতো অবস্থা থাকতো না তোর। যা যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। দু ছিল, বিয়ে দিয়ে দিলেই তো পারতে। হ্যাঁ, আমি আর তোর আব্বু এটাই ভেবেছিলাম, কিন্তু তারপরের দিন সকালবেলায় দেখি তোর ফুপু বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আর পরে জানতে পারি তোর ফুপু গর্ভবতী ছিল। এবার বল,
মতিকে তোর আব্বু মারতে যাচ্ছিল, তোর আব্বু কি ভুল করছিল? না দাদু, আব্বু ঠিকই করছিল, আর আমি হলো এটাই করতাম। শোন, তুই কি তোর ফুপুর মরা বদলা নিতে চাস? দাদু চাই। তাহলে তুই এক কাজ কর, শুনেছি মতির একটা মেয়ে আছে, আরও নাকি তোর কলেজেই পড়ে। তুই ওকে প্রেমের জালে বন্দি কর, তারপরে বিয়ে করবি নি। দাদু এইভাবেই প্রতিশোধ নিব। যা, বেলা হয়ে গেছে, গোসল করে কলেজ যা। ঠিক আছে। কি ব্যাপার, আপনি এরকম করছেন কেন? সেটাও কি মুখে বলে দিতে হবে? তো আমি কি জ্যোতিষী নাকি যে আপনার মনের কথা আমি জানতে পারবো? আসলে আমি তোমাকে ভালোবাসি, তাই এমন করছি। ও তাই? হ্যাঁ, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি আর অনেক সুখেও রাখবো, একটুও কষ্ট দেব না। বুঝলাম। ঠিক আছে, আজ তাহলে আসি, কালকে আবার দেখা হবে। ঠিক আছে। কি বলছিলে বলো? কি ব্যাপার ছোটন, আজ কয়দিন ধরে তুমি ফোনও রিসিভ করছো না, দেখাও করছো না, এইভাবে আর কতদিন চলবে? তোমার বাড়িতে বলো আমাদের বিয়ের কথা। হাসি, একটা কথা বলবো, কিছু মনে করবে না? কি কথা বলো? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সরি। তুমি এসব কি বলছো? এইভাবে মজা করো না তো। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আজকের পর থেকে আমরা আর দেখা করবো না, বাই। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আজকের পর থেকে ব্রেকআপ, আমরা কেউ কাউকে চিনি না। কিন্তু আমার কি হবে? আমি যে তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি তোমাকে ভুলতে পারবো না, আর তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি আমার সাথে এত বড় অন্যায় করো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না।